হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভালো আছে। আমিও ভালো আছি। ভালো না থাকলে ভাইয়ের ভিডিওটা দেখে দাও, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। ফ্রেশ মানে আজকে একটা দুঃখের একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। মানে দুঃখে বললে 3 কোটি টাকা লস, মানে 3 কোটি বেশি ছাড়া কম হবে না। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কিসের জন্য 3 কোটি টাকা লস হয়েছে। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবা 3 কোটি টাকা কোথায় মানে লস হয়েছে কি লাভ হয়েছে, সেটা ভিডিওটা ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখলেই জানতে পারবে। খুব কিছু আর বলতে পারছি না আমি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবা যে অরিজিনাল কি হয়েছে, ঘটনাটা কি। ঠিক আছে? তো এখনও চ্যানেলে যারা লাইক করেনি ফটাফট গিয়ে লাইক করে দাও। চ্যানেলে যারা নতুন আছো লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে প্রেস করো, অল নোটিফিকেশনে ক্লিক করো। বেশি কিছু আর কথা বলে না, দুঃখের ভিডিওটা দেখো। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি সেই লোকেশনে যে 3 কোটি টাকার লস হয়েছে, সেই লোকেশনে আমরা চলে এসেছি। আর সঙ্গে আছে রাজীব দাদা আর আমি। আর আজকে একটা খুব দুঃখের বিষয়। আর দেখতে গেলে খুব ক্ষতি হয়েছে, 3 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো সেই লোকেশনে আমরা এসে পৌঁছেছি এক্ষুনি। তো তোমাদেরকে দেখাচ্ছি সেই লোকেশনটা, সে কি ক্ষতি হয়েছে 3 কোটি টাকার, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটু দেখো আর দেখতে থাকি। বিশাল ক্ষতি হয়েছে, মানে আমরা 3 কোটি টাকা বলছি, কিন্তু একটা বোটের দাম 80-90 লাখ কোটি হবে একটা, মানে আসলে একটা বোট তোমরা দেখো বন্ধুরা, কি বড় বড় বোট আর কিভাবে জ্বলে পড়ে ছাই হয়ে গেল। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বোট আগুন লেগে পুরো ছাই হয়ে গেছে। প্রথমে এই বোটটাই আগুন লেগেছিল মনে হয়। হ্যাঁ, এখানে যা শুনলাম সবার কাছে, প্রথম থেকে এই বোটটাকে আগুন লেগেছিল, তারপরে নেক্সট ওই সাইডে দিয়ে তলে পড়ে গেছে। আর ওগুলো তো ডুবেই গেছে, মানে কি বলবো, মানে পড়ে তোর অবস্থা নেই, একদম জলের ভিতরে পুড়েই আছে। তো এখানে 7টা-8টা খানি বোট জ্বলে গেছে পুরো, একদম ওই লাস্ট দেখো এই সাইডে দেখলো, এই সাইডে ডান সাইডে। আর এই জায়গাটা বন্ধুরা দেখো পুরা নূতন, এটা পুরা কাজ এখনো ফিশিংই যায়নি, মানে সমুদ্রের খোলেই যায়নি, পুরা নূতন। দেখো বোটটাকে দেখে এত দুঃখ মনে হচ্ছে, মানে এত কষ্ট লাগছে। মানে মালিকের অবস্থা, প্রস্তুতি এমন অবস্থা এখানে দাঁড়িয়ে আছে, মানে দেখতে গেলে মানে বোটটা চলে এসছে, মানে আমাদের কি বলে ওটা, কি বলে দোল পূর্ণিমা না কি বলে? হ্যাঁ, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার সময় বোটটা ফিশিং যাবে, নতুন বোট, একদম পিওর নতুন ছিল। বোটটা কাজ হয়ে এসে এখানে দাঁড়িয়েছে, তো এখনো একটা ফিশিং করতে পারিনি। বোটটা জ্বলে দেখো কি অবস্থা হয়েছে। এখন কমসে কম 25-30 লাখ টাকা খরচ হবে বোটটা। হ্যাঁ, আরো বন্ধুরা ওই সাইডে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুরো ক্লিয়ার ভাবে। ওই সাইডে কটা আছে সব দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মন্ত্রী আসবে, সেই জন্য সবাই এসে অপেক্ষা করছে। বোটের মালিক, যে যতগুলো বোটের মালিক আছে, বোটের মালিক এসেও এখানে অপেক্ষা করছে। দেখে দেবো দূরে জুম করে দাও। এসব হলো বন্ধুরা, এ হলো বোটের মালিকরা সব আছে। আর আমাদের এখানে মন্ত্রী আসবে বলে সবাই দেখো ফুল হাতে নিয়ে ওয়েট করছে। দেখতে পাচ্ছ গাড়ি, একের পরে গাড়ি আছে, একের পরে এক।
দেখো বন্ধুরা পুরা জ্বলে পড়ে কিভাবে কি ছাই হয়ে গেছে দেখো। আর সব থেকে বড় বোট ওইটা বন্ধুরা। আর এখানে মানে ওখানে একটা, দুটো, একটা, তিনটে, একটা, চারটে, ওই জায়গা আছে চারটে পাঁচটা খানি যাচ্ছে ওই জায়গায় দেখাচ্ছে সব। মানে দেখলে দুঃখ। মানে এখানে দেখো এক একটা বোট নেওয়াতে 80 লাখ 90 লাখ এবং 1 কোটিও আছে এখানে একটা বোট, বিশাল বিশাল বড় বড় বোট। তো যে হিসাবে এখানে পড়ে ছাই হয়ে গেছে, মালিকগুলো এখানে কান্নাকাটি করছে। তবে ইন্স্যুরেন্স আছে, এদের ইন্স্যুরেন্স ক্লেম হবে, তবে ততটা মিলবে না যতটুকু শুনেছি আমরা বা শুনছি। তো যেভাবে ধ্বংস হয়েছে, যেভাবে জ্বলে গেছে সামান্য একটু ভুলের জন্য, তাই সবাইকে বলতে চাইবো গ্যাস সিলিন্ডার যদি বাড়ির সবাই তো প্রত্যেকে আমরা রান্না করছো, তা গ্যাস সিলিন্ডারকে এমন সেফটিতে রাখো বা এমন কিছু সুরক্ষাভাবে রাখো যাতে কি কার পরিবার সমস্যা না হয় বা কিছু দুর্ঘটনা না ঘটে যায়। একটু সেফটি কেয়ারফুলি রাখবে সবাই গ্যাস সিলিন্ডারকে। ঠিক আছে, সামনে চলে দেখাচ্ছি কিছু জিনিস। তো দেখো বন্ধুরা কি অবস্থা, কি প্রস্তুতি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে জ্বলে গেছে। এইগুলো রাজীব দাদা ছোট বোট না? টেপা বলে। হ্যাঁ, এগুলো টাফা বলে। এখানে একটা টেপা, ওই একটা টেপা, আর ওটার মাথা জ্বলে গেছে। ঠিক আছে, তবু ড্যামেজ হয়েছে না? সব কম বেশি সব ড্যামেজ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সব থেকে বড় বোট একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা খানি বোট জ্বলে গেছে বন্ধুরা। না রাজুদা, কটা বোট রে বা? 9টা বোট, 9টা বোট। বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গায় এটা জাল আছে। ঠিক আছে, জাল পুড়ে পুরা দলা বেটে গেছে। কি বলবো বন্ধুরা, পুরা অবস্থা পুরা মানে এত টাকার লস হয়েছে। এটা কি মনে হচ্ছে বন্ধুরা দেখো এই বোর্ডটা পুরা পুড়ে পুরা ছাই হয়ে গেছে। দেখো এই বোটটার কোনো অবস্থা নেই আর না, এতে আর কোনো টোটাল কিছু নেই। এটা টোটাল পাউন্স হয়ে গেছে, মানে পুরো ছাই, একদম ছাই হয়ে গেছে। কি অবস্থা, প্রস্তুতি একদম একদম এই বোটের অবস্থা নেই। কি বলবো, সব লোহা পর্যন্ত মেল্ট হয়ে গেছে, লোহা পর্যন্ত মেল্ট হয়ে গেছে। বন্ধু দেখাচ্ছি, চলে এসো সামনে একটু। লোহা মতো মানে জুম করে দেখাবো ওটা। লোহা পর্যন্ত ওখানে মেল্ট হয়ে গেছে। চিন্তা করো কিভাবে কি প্রস্তুতিতে আগুন লেগেছিল বা কিভাবে জ্বলেছে আগুনগুলো। ঠিক আছে, সব লাল হয়ে গেছে সব লোহার এগুলো। আর রোপ গুলো বন্ধুরা দেখতে পাচ্ছ, রোপ কি পুরা লাল টকটক করছে। বন্ধু এখানের সিচুয়েশন বা এখানের প্রস্তুতি তো তোমাদেরকে দেখালাম, তোমরা তো দেখলে সবকিছু। এখানে প্রস্তুতি কিভাবে জ্বলে গেছে বোট গুলো। একটা দুটো বোট নয়, 9টা বোট এখানে জ্বলে গেছে। একটা বোটের দাম 80 লাখ 90 লাখ 1 কোটি করে একটা বোট খরচ হয়, বা একটা বোট বানাতে গেলে এত টাকা খরচ হয়। তো এইগুলো সমস্যা দেখার জন্য বা এইগুলো মালিক কিভাবে কি দুঃখ কষ্ট কম হবে বা দুঃখ কষ্ট কিভাবে কম করবে, সেই জন্য আমাদের এখানে এমএলএ, আমাদের এখানে মন্ত্রী যে আছে সে মন্ত্রী এখানে এসেছে। আর আমরা ওনার অপেক্ষায় ছিলাম এত সময়। আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো সামনে মন্ত্রীকে, আমাদের মন্ত্রীকে দেখাচ্ছে। মন্ত্রী এখানে এসছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে মন্ত্রী, তাদের দেখতে পাচ্ছ যে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ব্লগ। আর তোমাদের সবাইকে তো দেখালাম কি ঘটনা ঘটেছে পারাদ্বীপ আমাদের এখানে বোট ঘাটিতে। তো 9টা বোট আমরা বলেছিলাম তোমাদেরকে 3 কোটি টাকার উপরে মানে নষ্ট হয়েছে। তবে 3 কোটি টাকা নয়, 9টা বোট জ্বলে গেছে, জ্বলে একদম নষ্ট হয়ে গেছে। তো 9 কোটি টাকা ধরলে কম হবে না, কেননা একটা বোট 80 লাখ 90 লাখ, কোনো বোট 1 কোটি টাকা করেও আছে। তা 9 কোটি টাকা হলেও কোনো ভুল হবে না। তো তোমরা তো সব দেখেছো, আমাদের এখানে মন্ত্রী এসেছিলো, মন্ত্রী এসেও তো দেখেছে কি প্রবলেম। তবে মন্ত্রী কি সাহায্য করবে ওদেরকে কি না করবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের সাথে থেকো, আমাদের লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমাদের মোটিভেশন বাড়াও, আমরা যাতে কি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারি। আর আমাদের আগ্রহ হোক ভিডিও, আমাদের একটা লাইকে আমাদের আগ্রহ হবে, মোটিভেশন হবে। ঠিক আছে,
তো বন্ধুরা সব তো দাদা বললো, আমি আর কি বলবো, আজকের ভিডিওটা এতটুকু ছিল, জানে না কীরকম হয়েছে। যা ফাটাফাটি ভিডিও আসবে এরপরে, খতরনাকভাবে একটা বন্ধুরা খতরনাকভাবে একটা ব্লগ নিয়ে আসবো। ব্লগটা শুটিং চলছে অবশ্যই, ঠিক আছে। তো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।